গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আজকে বানাচ্ছি হচ্ছে গন্ধরাজ রসুন লতি। এটা হচ্ছে আমার নিজের রেসিপি আর কি। আমি না মাঝে মাঝে ভুলভাল বলি ফেলি, যাই হোক। তো এটা আমার নিজের রেসিপি, কারোর থেকে ধার করা না, বা মঙ্গল গ্রহ থেকেও নিয়ে আসিনি, বা নিজে নিজেই আর কি যা পারি এক্সপেরিমেন্ট করি। তো এর জন্য আমার লাগবে একটু বেশি করে রসুনের কোয়া, রসুন, আর হচ্ছে কি একটা গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। খুব বেশি কিছু দরকার নেই, নুন হলুদ তো আছেই, তার সঙ্গে একটু কালো জিরে ফোড়নে। তো কচুর লতিগুলোকে অনেকক্ষণ ধরে বসে বসে ছাড়াতে মোটেও ভালো লাগে না। মানে ওই যদি আপনারা বটিতে কাটতে যান অনেক টাইম লাগে, তার থেকে আপনারা কি করবেন, এরকমভাবে একটু ভাপ দিয়ে, তাতে আপনার গলা চুলকানোর ব্যাপারটাও থাকবে না। একটু ভাপ দিয়ে যদি জলটা ফেলে দেন, আর কচুর লতির খোসাগুলো খুব ইজিলি মানে ছেড়ে বেরিয়ে আসে আর কি। তো আমি তেলের মধ্যে কালো জিরে আর কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়েছি রসুনের কোয়া অনেকগুলো, তারপরে আমি দিলাম হচ্ছে নুন হলুদ দিয়েছি, তার মধ্যে আমি এখন ছাড়ানো লতিগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি হচ্ছে গন্ধরাজ লেবুর যে খোসাটা আমার সেটা লাগবে আর কি স্মেলটার জন্যে। তো খোসাটার যেটাকে যে ঘষুনি হয়, ওই ঘষুনি দিয়ে হালকা করে একটু ঘষে নেবেন। ভিতরে যেন সাদা অংশটা না চলে যায়, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। মানে হালকা খালি উপরের যে খোসাটা আছে ওটাই একটু বার করে নেবেন। আমি একটু ওই থেঁতো করা রসুনও দিয়েছি, আবার গোটা গোটা রসুনও দিয়েছি। মানে যেহেতু এটা রসুন লতি, অ্যাকচুয়াল এটার নাম হচ্ছে রসুন লতি, তো যেহেতু আমি গন্ধরাজ লেবু দিয়ে বানাচ্ছি সেই জন্য এটার নাম দিয়ে দিয়েছি গন্ধরাজ রসুন লতি। দেখতেই পাচ্ছেন আমি ওই গন্ধরাজ লেবুর খোসাটাকে বার করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এরপর আমি, তো আমার রেডি হয়ে গেছে লতি। তো এরপর আমি একটু লেবুর রসও চিত্রে দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই গরম ভাতের সাথে জমে যাবে। রেসিপিটা কেমন ছিল অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।